সুখবর সুখবর সুখবর, পুরো নর্থ ইস্টবাসীদের জন্য অনেক বড় সুখবর। আসামের গুয়াহাটিতে খুলে গেল মিনি ট্রাক্টরের শোরুম। আপনাদের এগ্রিকালচার প্রোডাক্ট কোনটা লাগবে? মিনি ট্রাক্টর লাগবে, পাওয়ার উইডার লাগবে, রিপার দরকার হবে, আপনাদের রাইস মিলের দরকার হবে, আপনারা কিন্তু গুয়াহাটিতে বসে পেয়ে যাবেন অনেক সুলভ মূল্যে, সস্তায়। ভারতবর্ষের কোথাও আপনাদের নর্থ ইস্ট থেকে বেরোতে হবে না, এখান থেকেই আপনারা এই সুন্দর সুন্দর পাওয়ার উইডারগুলো পেয়ে যাবেন। আসামবাসীরা যেটা সব থেকে বেশি পছন্দ করেন, আসামের কৃষকরা যেটা সব থেকে বেশি পছন্দ করেন, সেটা হলো ডিজেল ইঞ্জিন। বিশেষ করে কামার যে ডিজেল ইঞ্জিনগুলো থাকে, 8 এসপি, 10 এসপি, 12 এসপি, 7 এসপি, 13 এসপি, 14 এসপি, যেসব ডিজেল ইঞ্জিনগুলো থাকে, সেগুলোই কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আজ 4টে মেশিন দেখাবো, সবই ডিজেল ইঞ্জিন, যেগুলো আসামবাসীরা বা আসামের কৃষকরা সব থেকে বেশি পছন্দ করেন। গোবিন্দ ভাই নমস্তে। নমস্কার নমস্কার রাজীব, কেমন আছেন? একদম ভালো আছি। আসামের গুয়াহাটিতে তো চলে এসেছেন, বিলকুল। এটা কি আপনি টার্গেট নিয়ে এসেছেন যে এখানের কৃষকদের আপনি এখানে বসেই সার্ভিস দেবেন? হ্যাঁ, দেখুন, আমি তো রাঁচির থেকেও আসামে বিক্রি করছিলাম, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আসামের যে ফার্মার ভাইরা আছে, ওদের একটা সার্ভিসের ব্যাপার আছে। আচ্ছা। দ্বিতীয় নম্বর হলো যে পাঞ্জাব, বিহার, হরিয়ানা থেকে ওরা মেশিন মাগাতো, এত দূর আসার পরে টুট ফুট অনেক রকম অনেক কিছু। হ্যাঁ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফ্রডগিরিও অনেক হয়, তারপরে এরকম মেশিন সেটিং করে আসে না, অনেক রকম তকলিফ। তো ফার্মার ভাইকে এটাই বলবো যে আপনারা যদি এখন গুয়াহাটি আমার লোখরা ওভারব্রিজের নিচেই, আচ্ছা, লোখরা বাস স্ট্যান্ডও আছে, এখানে নেমে গেলেই আমাদের এখানে শোরুম আছে, আপনারা আসুন। এগুলো সব ডিজেল তো? সব ডিজেল। আচ্ছা, সব কামার রয়েছে। আচ্ছা, কামা ইঞ্জিন কি আসামবাসীরা বেশি পছন্দ করে? তার জন্য তো ভ্যারাইটি নিয়ে করে। কারণ আমি প্রথমে এটা বলেছি, কারণ আমার কাছে অনেক ফোন যায় যে দাদা আসামে কি কোথাও পাওয়া যাবে ডিজেল ইঞ্জিন কামার, কেমন হবে, শোরুমের নাম্বারটা দিন। আমিও অনেকবার আপনাকে বলেছি এই কথাগুলো। যাই হোক, আপনি আসামবাসীর জন্য এই কাজটা করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এবার আমরা তাহলে একটু মেশিনগুলো দেখি। আচ্ছা, এখানে রয়েছে আপনার ছোট্ট কামা, তাই তো? এটা আমাদের ডিআই ডিজেল ডিজেল। হ্যাঁ। আচ্ছা, এটা কত লিটারের ট্যাঙ্কি দেওয়া আছে? এটা আছে 3 লিটারের ট্যাঙ্কি, কিন্তু 6 ঘন্টা চলবে। 3 লিটারের ট্যাঙ্কি 6 ঘন্টা, মানে 1 ঘন্টায় 500 ml। এখানে পেট্রোলের দামও কিন্তু কম, ওই 90-95 টাকার মতো হবে আর কি। আর তার মানে এখানে আপনি 50 টাকারও কমে আপনি 1 বিঘা জমি চাষ করতে পারবো। এটা কি সম্ভব? একদম সম্ভব। শুধু আসামবাসীদের জন্যই সম্ভব না, এটা দেখুন হর জায়গায় আছে ডিজেল ইঞ্জিন। আমাদের জোনটা 7.5 এসপির হয়, ওটা 500 ml তেল খায়। আচ্ছা, আর এর সাথে আপনি কত ব্লেডের রোটাভেটার দিচ্ছেন? এটা হচ্ছে 32 ব্লেড। 32 ব্লেডের রোটাভেটার? হ্যাঁ, 32 ব্লেডের রোটাভেটার। আচ্ছা, কয় ফুটে চাষ হবে? এটা হবে 3.5 ফুট। 3.5 ফুট ম্যানুয়াল মেশিন রয়েছে। ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এই মেশিনে আর কি কি ফিচারস রয়েছে? এটা দুটো ফরওয়ার্ড 1 রিভার্স রয়েছে। আচ্ছা, মেইনটেনেন্স ভালো, রাফ এন্ড টাফ চলনে वाला মেশিন বটে। আচ্ছা। আর রাজীব ভাই, এটার সাথে একটা জিনিস আছে যে এটার প্রাইস আমি বলবো, এটার প্রাইস মাত্র 55,000। প্রাইস মাত্র 55,000, কিন্তু আমি যে ট্রলিটা বসছি এটা কি? এই সিটটা ফ্রি দিব এর সাথে। এই সিটটা ফ্রি আছে? আরে এটার দাম আছে তো 5-7 হাজার টাকা। হ্যাঁ, এটা ফ্রি আছে এর সাথে। আর এখানে বসে যদি আপনারা চাষ করেন, তাহলে কিন্তু আপনাদের আর কাদায় নামতে হবে না। এরকম আমার মতো এরকম জুতা পাই দিয়ে কিন্তু আপনারা চাষ করতে পারবেন। আমরা ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ঢেলে দিব। প্রথমবার 20 ঘন্টার পরে সার্ভিস করতে হবে, পরে 50 থেকে 60 ঘন্টার সার্ভিস করতে হবে। আচ্ছা, কত লিটারের গিয়ার বক্স দিয়েছেন? এটা 1.7 লিটার। 1.7 লিটার। আর এই ট্রলিটা তো দেখছি ভালোই মজবুত আছে। হ্যাঁ, মজবুত আছে। আচ্ছা, এর চাকায় কি হাওয়া ভরার জন্য না জল? হাওয়া আছে। হাওয়া ভরার জন্য। আপনারা চাইলে কিন্তু রাস্তায়ও এটা নিয়ে চালিয়ে চলে যেতে পারবেন, আপনাদের মেশিন ঠেলে হেঁটে যেতে হবে না, এটার উপরে বসে চালিয়ে চলে যাবেন, আর ওখানে নাঙ্গল লাগিয়ে তো জমিতে চাষ করতেই পারেন। আচ্ছা, পরের মেশিনগুলো দেখুন। পরের মেশিনটা রাজীব ভাই আমাদের কামা ইঞ্জিন 7.5 এসপি। 7.5 এসপি। এটা কি করছেন? আচ্ছা, দেখি তো, আমি একটু করে দেখি তো। আপনি তো আপনার টেকনিকে করছেন, আমি নরমাল লোক পারি নাকি? হায় ভগবান, এ তো একেবারে হালকা গোবিন্দ ভাই। হ্যাঁ, সোকার সিস্টেম। মানে মেশিনে যে ভাইব্রেট হতো, ভাইব্রেশনটা কম, ভাইব্রেশন আর হবে না। আচ্ছা, এই মেশিনটা তো দেখতে পাচ্ছি সেলফ স্টার্ট রয়েছে। সেলফ স্টার্ট। আচ্ছা, এই ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি? হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ আছে। ওয়াটারপ্রুফ। চাবি, দুটো চাবি দেয়া হবে। চাবি তো খতরনাক চাবি দিয়েছেন। এত ছোট ছোট চাবি? হ্যাঁ, চাবি আছে। আচ্ছা, সেলফ লাগানো আছে। আচ্ছা, এর সেলফ সোকার মডেল। এটা আমাদের কামা ইঞ্জিন। এই দেখুন, কামা লেখা থাকবে এরকম। আচ্ছা, কামা লেখা থাকবে? হ্যাঁ। কোথায় লেখা আছে? এই দেখুন, এখানে লেখা আছে। আচ্ছা গোবিন্দ ভাই, এই যে টুপাটায় কামা লেখা থাকে না, এটা অনেকে বলে কামাটা ডুপ্লিকেট। তাহলে এখানে হেডে লেখা আছে অরিজিনাল। হেডে লেখা আছে, এদিকে সাইডে কোথাও লেখা আছে? সাইডে লেখা আছে। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল কামা। এই যে এখানে কিন্তু কামা লেখা আছে, এই যে দেখুন, এখানে কিন্তু এই ভিতরে আঙ্গুলের ভিতরে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু কামা লেখা আছে। ওই যে দেখুন, তার মানে এটা ডুপ্লিকেট কামা নয়। না, কারণ আমি একটা ভিডিওতে কোনো এক জায়গায় মেশিনের জামা খুলেছিলাম, এইটা চেঞ্জ করে অনেকে বলে কামা। এটার সার্ভিস কেমন দেয়? এটা ঘন্টাতে এটাও তেল 500 ml খাবে। 500 ml তেল খাবে। 500 ml তেল খাবে। 3.5 লিটার
মানে 3 লিটারের ট্যাঙ্কি, 6 ঘন্টা চলবে। হ্যাঁ 32 ব্লেডের রোটার আছে, 1.5 বিঘা পর্যন্ত ঘন্টাতে হাল চষাই করবে। আচ্ছা, এর দাম এটার দাম পড়ছে 65,000। 65,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই মেশিনটা সোকার রবে আসামবাসীদের জন্য। হ্যাঁ। আচ্ছা, আর এটা এটা আমাদের কামান 9 এইচপি সব থেকে বেশি ডিমান্ডেড করতো জন ফার্মার ভাইরা আমাদের আসামের, যারা ভাড়াতে চালায়। আচ্ছা, আসামের লোক এটাকে বেশি পছন্দ করছে। বেশি বেশি 9 এইচপি। আচ্ছা, এর সাথে তো ব্যাটারিও আসছে দেখছি। হ্যাঁ, এর সাথে ব্যাটারি দিই নেই আমরা। আচ্ছা, এই যে ব্যাটারি জায়গা রয়েছে, জায়গা রয়েছে, সেলফ স্টার্ট আছে, জোনটাই ব্যাটারি দেওয়া আছে, এই মডেলটাই ওই মডেলটাই ব্যাটারি দেওয়া আছে। এই তাহলে মডেলটা এটা ব্যাটারি সেলফ স্টার্ট দিচ্ছেন, তাহলে ব্যাটারি কেন দেবেন না? ব্যাটারি দেখুন, আমি চাষি ভাইকে বলবো যদি আমাদের কাছে ব্যাটারি নেবেন তো ব্যাটারিটা কি হয় না যে ওয়ারেন্টি থাকে না। তাহলে ওই ব্যাটারি ওয়ারেন্টি নেই? না, ওয়ারেন্টি না, এটা ওয়াটার প্রুফ আছে, নিয়ে যাবে, খারাপ হবে 1 বছর পরে, 2 বছর পরে আর নতুন নিতে তার হবে। মানে ব্যাটারি চাষীদের কিনে নিতে হবে। কিনে নিতে হবে। আর এটার দাম কত রেখেছেন? এটার দাম 9 এইচপি আছে, এটা 2.5 লিটারের আমাদের গিয়ার বক্স হবে, হেভি কোয়ালিটির। 2.5 লিটারের গিয়ার বক্স। গিয়ার বক্সটা একটু দেখাতে বলবো, অনেক সুন্দর একটা গিয়ার বক্স, আর অনেক হেভি গিয়ার বক্স। আর একটা পিছনে এসে একটু দেখাতে বলবো আমি, এই যে পিছনে যে ট্রলি টানার হিচটা দেখেন। আচ্ছা, হিজগুলো দেখুন কতটা মজবুত, মানে সত্যি অসাধারণ একটা হিজ দিয়েছে। এখানে 3টে গাঁট লাগানো আছে, অনেকটা হেভি দিয়েছে। আর টায়ারগুলো কত মাপের রয়েছে? টায়ার 5-12 টায়ার রয়েছে। হ্যাঁ। আর ট্যাঙ্কিতে তেল ক্যাপাসিটি 5 লিটার। 5 লিটার। সার্ভিসিং কেমন, কতদিন বাদে, কত লিটার পরে, বা কত কিলোমিটার বাদে? এটা ঘন্টা হিসাব হয়, এটা ঘন্টা হিসাব হয়? ঘন্টা হিসাব। আচ্ছা, ঘন্টা হিসাব কত 20 ঘন্টায় প্রথমবার ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল চেঞ্জ হবে। আচ্ছা, সেখানে কেমন খরচা? খরচা দেখুন, ইঞ্জিন অয়েল পড়বে 1 লিটার 700 ml, গিয়ার অয়েল পড়বে 2.5 লিটার। আর ভিতরে কিছু মানে পরিষ্কার করার জন্য 1200-1300 মেকানিক টাকা খরচা? হ্যাঁ, বাকি যে ফিল্টার সাফ করতে হবে, ফিল্টার তো 3-4 দিন পরে পরে, মানে ওই 1000-1500 টাকায় আপনার হ্যাঁ, পুরো মেশিন সার্ভিসিং হয় 20 ঘন্টা পরে। 20 ঘন্টা পরে, মানে 20 বিঘা জমি চাষ করার হ্যাঁ, পরে। তারপরে 50 ঘন্টা। তার মানে আমি আপনাদেরকে সোজা হিসাব বলে দিই, আপনারা 20 বিঘা জমি চাষ করবেন এই মেশিন থেকে, কারণ ঘন্টায় যদি 1 বিঘা চাষ করে 20 বিঘা চাষ করবেন, পরের বারে 50 বিঘা চাষ করবেন, বিঘার হিসাবটা রাখবে, ঘন্টার হিসাবটা আপনারা নাই রাখলেন। হ্যাঁ, তাহলে পরে হয়ে যাবে। এটার দাম কত বলেছিলেন? এটার দাম 75,000। 75,000, হোম ডেলিভারি আসামের যে কোনো জায়গায়। এই মেশিনটা, এটা অনেক বড় মেশিন। এটা আমাদের 12 এইচপি। 12 এইচপি? হ্যাঁ, 12 এইচপি কামা ইঞ্জিন। 12 এইচপির কামা ইঞ্জিন। হ্যাঁ। আচ্ছা, এর সার্ভিসিং কেমন সেটাই আগে জানি। দেখুন, এটার সার্ভিস হলো সেম, যেমন বললাম যে এর 20 ঘন্টা, তো সেম এটারও আছে। আচ্ছা, বাকি এটা সেলফ স্টার্ট ব্যাটারির সাথে দিচ্ছি আমরা। আচ্ছা, এর সাথে চাবিও রয়েছে। গিয়ারের সিস্টেম দেখো, গিয়ারের লিভার একেবারে ঠিক আছে, এখানে দেখবে ইজিলি গিয়ার বলে এটাকে। আচ্ছা, ইজিলি গিয়ার, এটাকে এই যে ইজিলি 3টে গাঁট লাগানো আছে, যাতে ইজিলি চেঞ্জ করা যায়। হ্যাঁ, আচ্ছা, হয় অনেকটা ইজি আছে। কটা গিয়ার আছে? হ্যাঁ, এটা আমরা একটা যে টলি ওলি চালাই, তো তার জন্য কটা গিয়ার আছে? 2টা ফরওয়ার্ড 1 রিভার্স। আচ্ছা, এটা আপনারা দেখতে পাবেন যে ইজি টার্ন করা আছে। ও আচ্ছা, ইজি টার্ন করা আছে। তাহলে এবার আমি একটু দেখি আপনি কি ইজি টার্ন দিয়েছেন। হ্যাঁ, এত বড় মেশিন কিন্তু মনে হচ্ছে আমি এক হাত দিয়ে চালাতে পারবো। একেবারে ইজি টার্ন করা আছে, যেগুলো অন্য মেশিনে থাকে না, অন্য কোম্পানির মেশিনে থাকে না, বা অন্য শোরুমের মেশিনে থাকে না, যেটা গোবিন্দ ভাই দেয় পার্সোনালি। যাই হোক, এর টায়ার সাইজ কেমন আছে? 5-12 টায়ার। 5-12 টায়ার। এর তেল ক্যাপাসিটি কেমন? 1 বিঘা জমিতে ঘন্টাতে 1 লিটার খাবে। 1 ঘন্টাতে 1 লিটার। তার মানে 1 বিঘা জমি চাষ করতে 95 টাকা খরচা হবে। যেহেতু আসামে তেলের দাম কম, আমি আসামে ভিডিও করছি তাই আসামের হিসাবে বলছি আপনাদের। আচ্ছা, ব্যাটারি তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই? নাই। আচ্ছা, এটা অরিজিনাল কামা? অরিজিনাল কামা। আচ্ছা, আর এটা 360 ডিগ্রি হ্যান্ডেল ঘুরবে তো? এইখান থেকে 360 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ, এইখানে ফার্মার ভাইয়ের মানে হাইট যেমন আছে, সেই হাইট হিসাবে মানে করতে পারবে। আচ্ছা, আর এটা যদি আমি রিপার চালাতে চাই? রিপার তাহলে এখান থেকে ঘুরে যাবে পিছনে। আচ্ছা, এই মেশিনটা দিয়ে চালানো যাবে? মেশিনটা দিয়ে চালানো যেহেতু আপনি অনেক রিপার বিক্রি করেন, আপনার শুধু এই ইঞ্জিনের সাথে চালিয়ে রাখার জন্য। আমাদের রাঁচিয়ে যত প্রকারের মেশিন আছে, আসামও অত প্রকারেরই মেশিন আমরা अवेलेबल করে রেখেছি। এই তো মেশিনের একেবারে মেলা লাগিয়ে দিয়েছেন আপনি। যেমন দরকার সেই এই দিক থেকে শুরু করে এই দিক অবধি পুরো মেলা চলছে মেশিনের। হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলো এখন মেশিন স্টকে রেখেছেন? স্টকে আছে প্রায় তোমার ধরুন না 200 পিস। 200 পিস রয়েছে না? আচ্ছা, এখানে কেমন রেসপন্স পাচ্ছেন চাষীদের? অনেকদিন ভালো, আসামের ফার্মার ভাই আমাকে আগের থেকেই ভালোবাসতো, আর এখন আসার পরে তো আরো খুব ভালোবাসে। প্রত্যেকদিন কি কাস্টমার আসছে? চিনি আসতে পারছে? ডেইলি আসছে। আচ্ছা, আর যেহেতু লোকরা বাস স্ট্যান্ডে নেমে এখানে চলে আসছে, আর চাষীদের কি আগেই ফোন যেত আপনার ওখানে, নাইলে হঠাৎ করে আসামে আপনি? না, আগেও যেত, কিন্তু সার্ভিসটা একটু আমাকে লেট হতো পৌঁছাতে। আমি সেটা বলিনি, মানে আপনি যে আসামে খুললেন, বা আপনি কি আগে থেকে জানতেন যে এখানে লোকের ডিমান্ড চায় এটাকে? মানে আপনার যে রাঁচির শোরুমে কি ফোন যেত এখান থেকে চাষীদের? হ্যাঁ, অবশ্যই যেত। তাই আপনি আসামে চলে আসলেন। এসে গেছি। এগুলো কি চাষীদের করার জন্য, খুশি করার জন্য, না আপনার খুশিতে? চাষী ভাইদের সার্ভিস জলদি পাবে, আর দেখে করে প্রোডাক্ট নাও,
অনলাইনের চক্করে তো যাও না, হ্যাঁ। ঠিক আছে? আমি বলবো যদি এখানে এসে করে নিতে পারেন তো অনেক ভালো হবে। আচ্ছা আর যদি না আসতে পারো তবু আসামেই বসে আছি, এখান থেকে আমি পাঠাবো। আচ্ছা, কোনো আপনার অসুবিধা কাছে দেখছি রাইস মিলও রয়েছে। হ্যাঁ, রাইস মিল অনেক রকম প্রোডাক্ট আসছে, আবার ট্রাক ট্রাক মাল আসবে। মানে রাঁচিতে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই সব রাইস সব মিল, জলের পাম্প থেকে শুরু করে ঘাস কাটার যত এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, যেমন ওই 25,000-এর রাইস মিল গুলো, ওগুলো আছে আপনার সব কাছে। সব মিলে যাবে। মানে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের যেটা রাঁচিতে সামনাসামনি দেখার জন্য যেতে হতো, আপনারা এখানে এসেই গোবিন্দ ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। মাসে কদিন আসেন এখানে আপনি? মাসে একবার আসি, 5-7 দিন থাকি এখানে। আচ্ছা, মাসে একবার কেন 10 বারও আসতে পারবে যদি আপনারা ডাকেন, এগুলো সম্পূর্ণ আপনাদের উপরে।